জীবিকার তাগিদে ফলের বাগান ও গরুর খামার করলেও কাজী মনিরুল ইসলাম ঝিনুর মন পড়ে থাকত শিল্পকর্মে। তবে ব্যস্ততার কারণে শখের কাজগুলো করতে পারেননি কখনো। তারপর করোনায় যখন থমকে যায় পুরো বিশ্ব, তখন মেলে সেই সময়। নিষ্প্রাণ শক্ত কাঠে তিনি ফুটিয়ে তোলেন প্রাণের স্পন্দন। ডাঙ্গা থেকে নৌকা নিয়ে নদীতে নামছেন মুক্তিযোদ্ধারা, কাঁধে অস্ত্র নিয়ে যাচ্ছেন দেশ স্বাধীন করতে। তার পাশেই ডানা মেলে উড়ছে দুটি বলাকা, পাশেই বাচ্চাদের বুকে নিয়ে বসে আছে ঘুঘু পাখি। আবার শীতের সকালে গাছ থেকে রস নামিয়ে ছুটছেন গাছি, দুলছে ফেনা ওঠা রসের হাড়ি। প্রাণহীন কাঠের বুকে এসব শিল্পকর্ম তৈরি করেছেন শিল্পী কাজী মনিরুল ইসলাম ঝিনু। পাশেই ছড়ানো ছিটানো কাঠ কাটার নানা ধরনের যন্ত্র, কোনোটা দেশ থেকে কিনেছেন, আবার কোনোটা দেশের বাইরে থেকে এনেছেন। এগুলো দিয়ে কাঠ খোদাই করে তৈরি করছেন গ্রামীণ মানুষের জীবনযাত্রার চিত্র, মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি, ফুল, পাখি সহ নানা শিল্পকর্ম। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের বাসিন্দা কাজী মনিরুল ইসলাম ঝিনু গত 5 বছর ধরে তৈরি করছেন এসব। আশা আছে, দেখি সামনে যদি ভালো কাজ করতে পারি, ঢাকায় প্রদর্শনী করব বা এই শিল্পকর্ম দেশের বাইরেও নেওয়ার চেষ্টা করব। সেইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিল্পী ঝিনু জানান, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার। করোনাকালে অবসর কাটাতে বাড়ির সঙ্গে থাকা একটা টিনশেড ঘরে তৈরি করেছেন শিল্পের কারখানা। আড়ত থেকে কিছু কাঠ আর নিজের বাগানের গাছের কাঠ দিয়ে শুরু করেন এই কাজ। তার হাতের ছোঁয়ায় নিষ্প্রাণ কাঠ যেন বলতে থাকে অনেক কিছু। ঝিনুর হাতের কাজ দেখতে প্রতিনিয়ত তার কারখানায় যান নানা শ্রেণী পেশার মানুষ। তার শিল্পকর্ম দেখে অভিভূত হন তারা। একজন শিল্পীর শিল্পবোধটা আসলে স্রষ্টার পক্ষ থেকে আসে। একেবারে প্রাণহীন কাঠগুলো যে এভাবে একটা জীবন্ত শিল্পকর্মে রূপ নিতে পারে, এটা আমার ধারণা বাইরে ছিল। আমরা সবাই এখন মোবাইল ঘষতে ব্যস্ত। সেই সময়ে, এই পৃথিবীর দুঃসময়ে এই ধরনের একজন শিল্পী কাজ করছে নীরবে এবং কোনো প্রচার ছাড়া, কোনো অর্থনৈতিক সহায়তা ছাড়া। এটা আমাদের কাছে একটা বিরল নিদর্শন। শিল্পী মনিরুল ইসলাম জানান, গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে আনতেই তিনি এসব তৈরি করেন। সব শিল্পকর্ম নিয়ে দেশে বিদেশে প্রদর্শনী করার ইচ্ছা এই শিল্পীর। শাহনাজ পারভিন, কালবেলা।